नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, हरि ओम नमो। বদ্রীনাথ বা বদ্রীনারায়ণ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি বিশিষ্ট হিন্দু মন্দির, যা অলকানন্দা নদীর তীরে অবস্থিত। হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি চারধামের মন্দিরগুলির মধ্যে অন্যতম। বদ্রীনাথ সম্পর্কে বিভিন্ন ধরনের কাহিনী আছে। বেশ কিছু কাহিনীর একটি হলো, একদিন ভগবান বিষ্ণু বুঝতে পারলেন যে তিনি মানব জাতির উদ্দেশ্যে ভালো কোনো উদাহরণ স্থাপন করছেন না। তিনি সর্বদা সর্পরাজ শেষনাগের উপর হেলান দিয়ে থাকতেন এবং তার স্ত্রী লক্ষ্মী সর্বদা তার সেবায় নিয়োজিত থাকতেন। ঋষি নারদ বিষ্ণুকে বলেছিলেন, আপনি সৃষ্টির প্রাণীদের জন্য ভালো উদাহরণ স্থাপন করছেন না। সকল প্রাণীর কল্যাণের জন্য আপনার কিছু অর্থপূর্ণ কাজ করা উচিত। এই সমালোচনা সহ্য করতে না পেরে বিষ্ণু ধ্যান ও তপস্যার জন্য একটি আদর্শ স্থান খুঁজে বের করার জন্য হিমালয় ভ্রমণ শুরু করেন। পরবর্তীকালে তিনি এই স্থানটি পান, যেটি এখন বদ্রীনাথ নামে পরিচিত। বদ্রীনাথে পৌঁছে বিষ্ণু একটি বাড়িতে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে এটি আসলে শিবের বাসস্থান, যিনি তার ভয়ঙ্কর স্বভাবের জন্য পরিচিত ছিলেন। বিষ্ণু ভেবেছিলেন যে শিব যদি রেগে যান তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই বিষ্ণু নিজেকে একটি ছোট্ট শিশুর রূপে রূপান্তরিত করে শিবের বাসস্থানের বাইরে বসে পড়লেন। এদিকে শিব এবং পার্বতী যখন বাড়ি ফিরে এলেন তখন তারা দেখতে পেলেন একটি ছোট্ট শিশু জোরে কাঁদছে। পার্বতীর মাতৃত্ববোধ জেগে উঠল এবং তিনি শিশুটিকে তুলে নিতে চাইলেন। শিব তাকে থামিয়ে বললেন, এই শিশুটিকে স্পর্শ করো না, ও কোনো সাধারণ শিশু নয়। আশেপাশে বাবা মার কোনো চিহ্ন নেই, আর তুষারে কোনো পায়ের ছাপও নেই। পার্বতী শিবের কথা উপেক্ষা করে বললেন, তুমি বড্ড নিষ্ঠুর। একজন মা এইভাবে একটা বাচ্চাকে কাঁদতে দেখলে কখনো সহ্য করতে পারে? তিনি শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং শিশুটি পার্বতীর কোলে ঘুমিয়ে পড়ল। শিব ফলাফল জানতেন, কিন্তু কিছুই করার সিদ্ধান্ত নেননি এবং বললেন, ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। পার্বতী শিশুটিকে খাওয়ালেন এবং সান্ত্বনা দিলেন এবং তাকে ঘরে রেখে গেলেন। যখন তিনি এবং শিব কাছের একটি উষ্ণ প্রস্রবণে স্নান করতে গেলেন, তারা ফিরে এসে দেখতে পেলেন যে ঘরটি ভেতর থেকে তালাবন্ধ। পার্বতী হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে দরজা বন্ধ করে দিয়েছে? শিব উত্তর দিলেন, আমি তোমাকে বলেছিলাম না শিশুটিকে ভেতরে না আনতে? এখন সেই দরজা বন্ধ করে দিয়েছে। পার্বতী চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি করা উচিত? শিবের কাছে দুটি বিকল্প ছিল। একটি ছিল তাদের সামনের সব কিছু ধ্বংস করা এবং অন্যটি ছিল চলে যাওয়া। শিব দ্বিতীয়টি বেছে নিলেন এবং পরবর্তীতে তিনি গিয়ে কৈলাসে তার বসতি স্থাপন করলেন। বিষ্ণু পুরাণের আরেকটি কিংবদন্তি অনুসারে ধর্মের দুই পুত্র নর এবং নারায়ণ ধর্মবিস্তারের জন্য এই পবিত্র অঞ্চলে দীর্ঘ তপস্যা করেছিলেন। তাদের আশ্রম প্রতিষ্ঠার জন্য একটি আদর্শ স্থানের সন্ধানে তারা বৃদ্ধবদ্রী, যোগবদ্রী, ধ্যানবদ্রী এবং ভৈষ্যবদ্রী নামে 4টি স্থান পরিদর্শন করেছিলেন। অবশেষে তারা অলকানন্দা নদীর পিছনে একটি উষ্ণ এবং একটি ঠান্ডা ঝর্ণা আবিষ্কার করেন এবং এই অঞ্চলের নামকরণ করেন বদ্রী বিশাল। এটাও বিশ্বাস করা হয় যে মহর্ষি ব্যাস এই স্থানে মহাভারত রচনা করেছিলেন। মহাভারত যুগের আরেকটি বিশ্বাস অনুসারে পাণ্ডবরা এই স্থানে পিণ্ডদান করেন। ফলস্বরূপ তীর্থযাত্রীরা এখনও তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি নিশ্চিত করার জন্য বদ্রীনাথের ব্রহ্মকপাল অঞ্চলে পিণ্ডদান করেন। বদ্রীনাথ মন্দিরে বিষ্ণুকে বদ্রী নারায়ণ রূপে পূজা করা হয়। মন্দিরে শালিগ্রাম থেকে তৈরি 1 মিটার লম্বা একটি মূর্তি রয়েছে, যা 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য নিকটবর্তী নারদ কুণ্ডু থেকে আরোহণ করে প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। এই মূর্তিটিকে বিষ্ণুর 8টি স্বয়ম্ভু মূর্তির মধ্যে বিশেষ হিসেবে বিবেচনা করা হয়। যদিও মন্দিরটি উত্তর ভারতে অবস্থিত, তবুও এখানকার প্রধান পুরোহিত যারা, তারা রাওয়াল নামে পরিচিত এবং এরা প্রত্যেকেই দক্ষিণ ভারতের নামুদ্রী ঐতিহ্যের ব্রাহ্মণ। এই মন্দিরটি বর্তমানে উত্তরাখণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত। বদ্রীনাথ মন্দিরটি বদ্রী বিশাল নামেও পরিচিত। এটি বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত আরও 4টি মন্দিরের সাথে সম্পর্কিত: যোগধ্যায় বদ্রী, ভবিষ্য বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং আদি বদ্রী। সম্মিলিতভাবে এই মন্দিরগুলিকে পঞ্চবদ্রী বলা হয়।
सबसे प्यारी प्यारी हरी हरी तेरी लीला सबसे प्यारी प्यारी हरी हरी तेरी लीला सबसे प्यारी प्यारी हरी हरी श्रीमन नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि 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 ओम नमो नारायण ओम नमो नारायण हरि ओम नमो नारायण हरि ओम नमो नारायण